ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান সেইভাবেই তোমরা কন্টিনিউ করছো, যাতে করে তোমাদের এই বছর যতগুলো বিজ্ঞপ্তি বেরোবে একটা না একটা চাকরি যেন তোমাদের এবছর তোমরা ছিনিয়ে নিতে পারো। তো চলো, আজকে আমি পূর্ব বর্ধমান কোর্টের যে 23 তারিখে সুইপার পদের যে লিখিত পরীক্ষা হয়ে গেল, তোমাদের আমি গতকালও বলেছিলাম যে নোটিফিকেশানে বা ওদের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান দিয়েছিল সেখানে কিন্তু পরিষ্কার বলা ছিল যে বাংলার প্রশ্ন আসবে। তো এখানে কিন্তু জেনারেল নলেজ থেকে প্রশ্ন দিয়েছে, যদিও সেটা বাংলা মাধ্যমে এসেছে। তো 23 তারিখে এসছে 25টা প্রশ্ন, 50 নম্বর। তো আমারই একজন স্টুডেন্ট, ও মেমোরি বেস অর্থাৎ যতটা মনে ছিল সেইগুলোকেও আমাকে লিখে পাঠিয়েছে, সেইটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শুরু করছি। শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি তোমরা প্রথমবার ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশান অন করে রাখো। তো দেখো, প্রথম প্রশ্ন, কথক নৃত্য কোথাকার? তো অপশান আছে, দেখো অপশান আছে হচ্ছে তোমার উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। তো এটা তোমরা প্রত্যেকে জানো যে এটা অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। তো পরের প্রশ্ন, আচ্ছা যদি কথাকলি দিত তাহলে কিন্তু কেরালা হতো। ড্যান্স ফর্মের কোন কোন ড্যান্স ফর্ম কোন স্টেটের, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে। এগুলো কিন্তু তোমরা করে রাখবে, আমাদের অলরেডি কিন্তু প্লেলিস্টে, জিকের প্লেলিস্টে এগুলো আছে। দেখো পরের প্রশ্ন, ক্ষুদিরাম বসুর ফাঁসি কোন জেলে হয়েছিল? তো এখানে দেখো, ও আমাকে তো মেমোরি বেস পাঠিয়েছে, এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে মুজাফফরপুর জেল। মুজাফফরপুর জেলের বর্তমান নাম হচ্ছে ক্ষুদিরাম বোস মেমোরিয়াল সেন্ট্রাল জেল। ভারতের সবথেকে বড় জেলা কোনটি? ভারতের সবথেকে বড় জেলা কোনটি? তো ভারতের সবথেকে বড় জেলা হচ্ছে কচ্ছ বা কচ্ছ, ঠিক আছে। নেক্সট, বাচেন্দ্রী পাল কোনটির সাথে যুক্ত? তো জানো যে বাচেন্দ্রী পাল পর্বত আরোহণ এর সঙ্গে যুক্ত। তো এটা পর্বত আরোহণ হবে। পরবর্তী প্রশ্ন, মোবাইল ফোনের আবিষ্কারক কে? তো এটা সঠিক অ্যান্সার হবে হচ্ছে মার্টিন কুপার। মোবাইল ফোনের সঠিক অ্যান্সার হবে হচ্ছে মার্টিন কুপার। নেক্সট, এক দিস্তা সমান কত পাতা? এক দিস্তা সমান কত পাতা? আচ্ছা, এখানে কিন্তু কোশ্চেন পেপারের স্পেলিংগুলো একটু ভুল আছে, ও হয়তো তাড়াহুড়ো করে লিখেছে, একটু তোমরা এটাকে কনসিডার করে নিও। এক দিস্তা সমান কত পাতা? তো 24 পাতায় এক দিস্তা হয়, ঠিক আছে। আর এক রিম মানে হচ্ছে 20 দিস্তা, ঠিক আছে। তো নেক্সট, কবাডি খেলায় কতজন প্লেয়ার থাকে, মানে এক একটা টিমে কতজন থাকে? এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে কবাডি খেলায় 7জন টিম থাকে এক একটা তোমার টিমে, মানে মাঠের মধ্যে প্রেজেন্ট থাকে, কিন্তু এক একটা টিমে 12 জন করে থাকতে পারে। নেক্সট, নীল গ্রহ কোনটি? তো নীল গ্রহ হচ্ছে পৃথিবী, আর রেড প্ল্যানেট বা লাল গ্রহ হচ্ছে তোমার মার্স, ঠিক আছে। আর মর্নিং স্টার আর ইভিনিং স্টার জানো, এটাকে ভেনাসকেই বলে। নেক্সট, চন্দ্রযান 3 চাঁদের কোন মেরুতে গিয়েছিল? তো চন্দ্রযান 3 দক্ষিণ মেরুতে গিয়েছিল। চন্দ্রযান 3 দক্ষিণ মেরুতে গিয়েছিল, ঠিক আছে। আর কত তারিখে গিয়েছিল? অগাস্টের 23, 2023, মনে রাখবে। নেক্সট, ভারত আয়তনে পৃথিবীর মধ্যে কততম? এটার সঠিক অ্যান্সার হচ্ছে 7th পজিশন ইন এরিয়া। ভারত পাকিস্তান বর্ডারকে কি বলে? এটা তোমরা সবাই জানো যে র্যাটক্লিফ লাইন। ভারত আর তোমার পাকিস্তানের বর্ডারকে র্যাটক্লিফ লাইন বলে। তো এই ইন্টারন্যাশনাল বর্ডারের যে নামকরণগুলো, এইটা দিয়েও আমাদের একটা ভিডিও আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে এসো। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি? ফাতিমা বিবি। অ্যান্সার হবে ফাতিমা বিবি। 13 নম্বর প্রশ্নটা বুঝতে পারছি না। নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রী চৈতন্য দেবের ভালো নাম কি? শ্রী চৈতন্য দেবের ভালো নাম কি? 14 নম্বর প্রশ্ন। এটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে, এখানে অ্যান্সারটাও ঠিক লেখেনি, এটা হবে হচ্ছে বিশ্বম্বর মিশ্র। নেক্সট, ফুটবল বিশ্বকাপ কত সালে ভারতে কবে হয়েছিল? না, এরকম প্রশ্ন, এটা ভুল। তার কারণ ভারতে একবারও অনুষ্ঠিত হয়নি। 1930 সালে প্রথম অনুষ্ঠিত হয় ফিফা।
তো এটা উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল, হোস্ট করেছিল উরুগুয়ে, জিতেছিল উরুগুয়ে, ঠিক আছে। আর সবথেকে বেশিবার জিতেছিল হচ্ছে ব্রাজিল, সবথেকে বেশিবার জিতেছিল হচ্ছে ব্রাজিল। তো ব্রাজিল প্রথমবার কাপ পেয়েছিল 1958, তারপরে 62, ঠিক আছে, 1958, তারপরে 62, তারপরে 70, তারপরে পেয়েছিল 1994, এরকম, ঠিক আছে, 2002-এ তারপরে পেয়েছিল। এই ডেটগুলো একটু মনে রাখবে। নেক্সট, বি.আর. আম্বেদকর মৃত্যুর সময় কোন ধর্মের ছিল? উনি হিন্দু ধর্মের লোক, কিন্তু পরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। ঝাড়ুদার পাখি কাকে বলে? ঝাড়ুদার পাখি কাকে বলে? 17 নাম্বার, অ্যান্সার হবে কাক। রাতকানা কোন ভিটামিনের অভাবে হয়? রাতকানা রোগ, এটা ভিটামিন এ। সারমেয় বলতে কি বোঝায়? সারমেয় বলতে কুকুরকে বোঝায়। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে? এটা ইন্দাস বা সিন্ধু নদী। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পেয়েছিল? 1913 সাল, সবাই জানো তোমরা। তো প্রশ্নগুলো স্ট্যান্ডার্ড ছিল মোটামুটি আর কি। ভাষা দিবস কবে অনুষ্ঠিত হয়? 21শে ফেব্রুয়ারি, 22 নম্বর প্রশ্ন। নেক্সট, 23 নম্বর প্রশ্ন, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর নাম কি? সিদ্ধারামাইয়া হবে, সিদ্ধারামাইয়া, ওনাকে সিদ্ধু বলে অনেকে ডাকে। নেক্সট, 24 নম্বর প্রশ্ন, কুরুক্ষেত্রের যুদ্ধ কোথায় হয়েছিল? হরিয়ানায় হয়েছিল, কুরুক্ষেত্র হরিয়ানা। আফগানিস্তানের জাতীয় ফুলের নাম কি? আফগানিস্তানের জাতীয় ফুল হচ্ছে টিউলিপ। কি বললাম? টিউলিপ। তো এগুলো ও মেমোরি বেস করে পাঠিয়েছে, অনেকটা উপকার হলো তোমাদের, কোশ্চেনের স্ট্যান্ডার্ড বুঝতে পারলে। তো আর তোমার পূর্ব বর্ধমানের গ্রুপ ডি এবং যেটা পরীক্ষা, গ্রুপ ডি না, ডে গার্ড, নাইট গার্ড এবং গার্ডেনারের যে তোমাদের পরীক্ষা আছে, সেটার জন্য জিকের আমাদের স্টাডি মেটেরিয়াল নিয়েও অনেকটা কিন্তু তোমাদের হেল্প হবে। কী করে পাবে? তোমরা ডেসক্রিপশান বক্সে চলে যাও, ডেসক্রিপশান বক্স থেকে তোমরা দেখে নাও। আর ভিডিওটা যদি ইনফরমেটিভ হয়, প্লিজ একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দিও।